বাংলাদেশি রাজনীতির এক আলোচিত চরিত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা যেটা জানি যে মহান মুক্তিযুদ্ধে তিনি অত্যন্ত বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অসীম সাহসিকতার পরিচয় দেন, কিন্তু স্বাধীন বাংলাদেশে তার ভূমিকা সবসময় বিতর্কিত এবং সেটা 16ই ডিসেম্বরের পর থেকেই তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। তিনি নানা সময় আলোচনা সমালোচনার শিকার। এক পর্যায়ে তিনি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটি নতুন রাজনৈতিক দল গড়ে তোলেন, কিন্তু টাঙ্গাইলের বাইরে এবং তার পরিবারের বাইরে এই দল আসলে কতটুকু জনপ্রিয় এবং তার প্রভাব কতটুকু সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু কাদের সিদ্দিকী যে এই যে শিরোনাম হন বারবার, সেটা বন্ধ হয় না। আমরা যেটা দেখি যে একবার তিনি মন্তব্য করেন জামাতের সঙ্গে তিনি বেহেশতেও যাবেন না, কিন্তু সর্বশেষ রমজানে যেটা দেখা যায় জামাত নেতাদের সঙ্গে তিনি ইফতার মাহফিলে অংশ নেন, জামাতের ইফতার মাহফিলে, এবং জামাত নেতাদের সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে গল্প করেন। সর্বশেষ গতকাল তাকে আবার শিরোনামে দেখা গেল। টাঙ্গাইলে একটি আলোচনা সভায় তিনি বেশ কিছু মন্তব্য করেছেন যা আসলে প্রণিধানযোগ্য। একটা তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর পরে জিয়াউর রহমানের স্থান এবং জিয়াউর রহমানের বেশ কিছু প্রশংসা তিনি করেন, যেটা আসলে আপত্তিকর কিছু নেই। কিন্তু তিনি আরেকটা বিষয় উল্লেখ করেন, তিনি যদি বেঁচে থাকেন তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির যে দূরত্ব সেটা তিনি গুছিয়ে দেবেন। আরেকটা তার বক্তব্যের উল্লেখযোগ্য দৃশ্য প্লট হলো, এনসিপির নাম উল্লেখ করেননি, তিনি যেটা বলেছেন যে বৈষম্য বিরোধীরা এখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাচ্ছে এবং তাদের গলাতেও একদিন জুতার মালা উঠবে। তিনি সম্ভবত প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কথা বলতে গিয়ে এটা উল্লেখ করেন। কিন্তু এটা তো সবাই জানি যে মুক্তিযোদ্ধা হিসেবে তো আর কে এম নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হয়নি। যদিও এটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে মুক্তিযোদ্ধা হন আর যাই হন, কারো সাথে এ ধরনের অবমাননা করা, আচরণ করা যাবে না। এটা আইনের শাসনের একটা বড় ধরনের ব্যত্যয়। বাংলাদেশ সরকারও আসলে এটা দৃশ্যত স্বীকার করেছে। এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে কাদের সিদ্দিকী আসলে আওয়ামী লীগ বিএনপিকে মিলটা কীভাবে করে দেবেন, বা আওয়ামী লীগ বিএনপি যে দূরত্ব কীভাবে গুছিয়ে দেবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা আসলে জরুরি ছিল আগে, বিশেষ করে গত 3টা নির্বাচন যখন এক দলীয় হয়ে যায় এবং আওয়ামী লীগ যখন ভোট চুরি করে, তখন আসলে এটা জরুরি ছিল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা। শেখ হাসিনাকে ভোন বলে থাকেন কাদের সিদ্দিকী, তার আসলে তখনই এর ব্যাপারে ভূমিকা রাখা উচিত ছিল, কিন্তু তিনি তখন এ ব্যাপারে কোনো ভূমিকা রেখেছেন সেটা জানা যায় না। তারপরেও এখন তিনি কিভাবে আসলে আওয়ামী লীগ বিএনপির ঐক্য করে দেবেন সে ব্যাপারে নিশ্চয়ই রাজনৈতিক মহলের কারো কারো দৃষ্টি থাকবে। দেখা যাক কাদের সিদ্দিকী কী করেন।